আমি যে কোনো রান্না যখন করি সব সময় চেষ্টা করি বিশেষ করে সবজি একটু ভিন্ন স্বাদের তৈরি করতে, যেন পরিবারের সকলে খাওয়ার সময় একঘেয়েমিটা দূর করে একটু তৃপ্তি করে খেতে পারে। তেমনই একটি রেসিপি নিয়ে প্রতিদিনের মতন হাজির হয়ে গেছি। নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য এইখানে নিয়েছি সজনে ডাঁটা, আর সজনে ডাঁটাগুলোকে ছোট ছোট পিস করে নিয়ে ফিরে আসছি। সজনে ডাঁটাগুলো কেটে নেওয়া হয়ে গেছে, আর এখানে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। আর সজনে ডাঁটার গায়ে যে আঁশটা থাকে সেটা কিন্তু কাটার সময় ছাড়িয়ে নিয়েছি। এরপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছে অল্প করে সর্ষের তেল। এইখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। আর তেল গরম করে নিয়ে দিয়ে দেব ৬-৭টা গোটা বড়ি। গ্যাসের ফ্লেম লোতে রেখে কিন্তু বড়িটা খুব ভালো করে ভেজে নিতে হবে, না হলে বড়ির ভেতরটা কাঁচা থাকবে আর ওপরটা কিন্তু লাল হয়ে যাবে। বড়িটা যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু বড়ির একটা কাঁচা বাজে গন্ধ আসে। বড়ি একদম পুরো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল। এবার বড়িগুলোকে তেল ছেঁকে তুলে নেব। আর ওই কড়াইতেই যে যতটুকু তেল রয়েছে এর মধ্যে আর সামান্য তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আর এর মধ্যে ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে, আর দারচিনি ছোট ছোট টুকরো করে, আর 2টো এলাচ। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে লোতে রাখতে হবে। আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চা চামচ 5 ফোড়ন। তারপরে ফোড়নটাকে একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব লম্বা লম্বা করে বেশ মোটা করে কেটে নেওয়া আলু। এইখানে আমি 2টো মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি। আলু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আলু যেহেতু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেই কারণে আগে আলুটা ভেজে নেব। 2 থেকে 3 মিনিট আলু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব যে সজনে ডাঁটাগুলো কেটে রেখেছিলাম সেই সজনে ডাঁটা। আলুর সাথে সজনে ডাঁটাও হালকা করে ভেজে নেব। আমরা সব সময় চেষ্টা করব অল্প তেল ব্যবহার করে কিভাবে সুস্বাদু রেসিপিটি তৈরি করা যায়। সজনে ডাঁটা ও আলু একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে ব্যবহার করব পরিমাণ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো। হলুদ ও লবণ সজনে ডাঁটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রাখবো, যেন ডাঁটাটা পুড়ে না যায়। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। সজনে ডাঁটার মধ্যে দেব 1 চা চামচ আদার পেস্ট, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কা সজনে ডাঁটার সাথে যখন ভাজা ভাজা হবে আর আদার থেকে বেশ কাঁচা গন্ধটা চলে যাবে, ঠিক তখনই এর মধ্যে আমি ব্যবহার করব 1 চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চা চামচ ধনের গুঁড়ো। ঝালের জন্য যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। তারপর সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে মশলাটা যেন পুড়ে না যায় সেই কারণে সামান্য জল দিয়ে একটু কষিয়ে নেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর আমি রিকোয়েস্ট করব ঠিক এইভাবে একদিনের জন্য হলেও রান্না করে খেয়ে দেখবেন কতটা টেস্টি লাগে। তারপর এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। গ্যাসের ফ্লেম লোতে রেখে কিন্তু কষিয়ে নিয়েছি, আর ঢাকনাটা সরিয়ে দেওয়া হলো। এবার ওপর নিচ করে একটু মিশিয়ে নেব। আর মশলাটা কিন্তু যত ভালো কষানো হবে টেস্ট কিন্তু তত ভালো হবে। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে দিয়ে দেব উষ্ণ গরম জল। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে, আর জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিব, কারণ এই রেসিপিটা একটু ঝোলঝোল হবে, তাহলেই কিন্তু খেতে টেস্টি লাগবে। জল টকবক করে ফুটছে, এই সময়ে দেব ভেজে নেওয়া বড়ি। তারপরে বড়িটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর অন্যদিকে আর একটা মশলা তৈরি করব, সেটা কি দেখে নেওয়া যাক। গ্যাসের অন্য ওভেনে কড়াই বসিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন, আর ছোট চামচের 1 চা চামচ হলুদ সর্ষে, আর সেম চামচেরই
1 চা চামচ কালো সর্ষে, এখানে আপনারা যে কোনো একটা সর্ষে ব্যবহার করতে পারেন। মশলাটা কিন্তু খুব সাবধানে ভাজতে হবে, খেয়াল রাখতে হবে মশলাটা পুড়ে না যায়। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখবো। আর সবশেষে দেব 1 চা চামচ পোস্ত। পোস্তটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে পাঁচফোড়ন আর সর্ষে একটু ভাজতে সময় লাগে সেই কারণে। তারপরে একসাথে ভালো করে ভেজে নেব। ভাজাটা যখন হয়ে যাবে তখন বুঝতেই পারবেন এত সুন্দর একটা গন্ধ বেরোবে, যেটা নাকি বাড়ির চারদিক ময় হয়ে যাবে। মশলা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেল। এবার গ্যাস অফ করে দিয়ে মশলাটাকে ঠান্ডা করে পেস্ট করে নেব। এদিকে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে একটু ওপর নিচ করে নেড়েচেড়ে দিতে হবে। দেখা যাচ্ছে যে বড়িগুলো কত সুন্দর ফুলে উঠেছে। মশলা ঠান্ডা করে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব যে টমেটো একটা পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোর পেস্ট। রেসিপিটা কিন্তু হতে একদমই বেশি সময় লাগবে না, অল্প সময়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আলু ও সজনে ডাঁটা কিন্তু দুটোই সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়েই আমি দিয়ে দেব যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো। এই গুঁড়োটা দেওয়াতে রান্নার মাত্রাটা কিন্তু সম্পূর্ণই বদলে যাবে। তারপর মশলাটা ভালো করে মিশিয়ে নেব। মশলা মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণ হচ্ছে মশলার গন্ধটা যেন বাইরে বেরিয়ে না চলে যায়। তারপরে ঢাকনাটা সরিয়ে নিয়ে সব কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দেওয়া হলো 1/2 চা চামচ চিনি। চিনিটা মিশিয়ে নিয়ে এবার গ্যাস অফ করে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। গ্যাস অফ করে দিয়েছি আর ওপরে ছড়িয়ে দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি। ঘিটা মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কালারটা যেমন সুন্দর এসছে, খেতেও কিন্তু তার থেকে বেশি অসাধারণ। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার একটি পাত্রে তুলে নিচ্ছে। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।